মীনাক্ষী যে আগামী দিনের সিপিআইএম এর রাজ্যের মুখ? প্রথমত এইভাবে আমরা ঠিক করি না, আর দুই হচ্ছে ইটস টু আর্লি। আচ্ছা, মোহাম্মদ সেলিম আজকে যখন পার্টির রাজ্য সম্পাদক, যখন ছাত্র জীবন নেতা ছিল, তখন কি তুমি ভেবেছিলে, তুমি তখন চিন্তিত আমাকে যে মোহাম্মদ সেলিম সিপিএম এর মুখ বা রাজ্য সম্পাদক? এইভাবে পার্টিতে হয় না। জেসিবি প্রশ্ন, দুর্নীতি, রাজ্য সরকার, আপনার বক্তব্য? এটা শুধু কি জেসিবি, এবং খুব সিম্বলিক জেসিবিটা, এই যে বুলডোজার পলিটিক্স যেটা হচ্ছে, একটা ম্যাচিও মারধর করতে পারবে, সামারি ট্রায়াল করতে পারবে। ফটাফট মমতা বললেন যাও বুলডোজার পাঠাও, সঙ্গে সঙ্গে রাতারাতি বুলডোজার গিয়ে সব ভাঙচুর করতে আরম্ভ করলো। আবার পরদিন বললেন ঠিক আছে আমি 1 মাস সময় দিচ্ছি, আবার ব্যাক। অর্থাৎ এটাকে বলে আইন বইতে লেখা থাকবে, কিন্তু দেশ চলবে লাইনের পথে। এটা স্বৈরতান্ত্রিক একটা প্রবণতা, এবং সেখানে দাঁড়িয়ে ক্ষমতার জাহির করা, এটা আধিপত্যবাদ। এবং তার আধিপত্য গ্রামাঞ্চলে, শহরাঞ্চলে যেখানে সে মনে করেছে খর্ব হতে পারে, সেখানে কাউন্সিলর দেখলে না কলকাতা শহরের বুকে শুধু জেসিবি কেন, কিরকম সে তৃণমূলকে পেটাচ্ছে, ইসলামপুরে তৃণমূলকে গুলি করে খুন করে দিয়েছে। আমার একটা ম্যাপ আছে, কুচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত এরকম অসংখ্য চেহারা তুমি দেখতে পাবে, নাম সামনে চলে আসছে। যে কটা নাম যেন খুনোখুনি করেছে, সুড়ঙ্গ পাওয়া গেছে, রাস্তায় ধরে তাকে চাপ কাটছে, তখন দাঁড়িয়ে তুমি জানতে পারছো। কিন্তু এরকম সব ব্লকেই আছে। মমতা ব্যানার্জি যে লুটতন্ত্র কায়েম করেছেন এবং পুলিশকে দিয়ে যেটাকে পাহারার ব্যবস্থা করেছেন, এই যে শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট, সেখানে একটা অনুব্রত, একটা আরাবুল, এই আমি ইচ্ছে করে বললাম অনুব্রত আরাবুল, এই থেকে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত আছে, এবং সব অংশের মধ্যে আছে। বিজেপি যেটা করছে এটাকে নিয়ে, শাহজাহান, এখন একটা নতুন কি সর্দার পাওয়া গেছে, তো উত্তম সর্দার নয়, তো এরকম সাদ্দাম, তো এগুলোকে দিয়ে এই প্রত্যেকটা তৃণমূলের অপকর্মকে হিন্দু, মুসলমান, রোহিঙ্গিয়া, বাংলাদেশি, ভাগাভাগি, আবার তৃণমূলের একটা অংশ, আরএসএস এর একটা অংশ মিলে এটাকে হিন্দিভাষী, বাংলাভাষী, এই হকার উচ্ছেদকে নিয়েও চালে একটা দিকে করছে, আধিপত্য দেখাচ্ছে, প্রবলের শক্তি দেখাচ্ছে, আর মানুষের শক্তিকে ভাগ করার জন্য জেলা, ধর্ম, জাত পাত, মন্দির, মসজিদ, রামনবমী, মহরম, মিছিল এই করে ভাগ করার চেষ্টা করছে। এটা হচ্ছে বিপদ। সংখ্যালঘু সম্প্রদায় কংগ্রেসকে, সিপিএমকে দিকে মুখ ফিরিয়ে নিয়েছে, কেন নিল? কোথায় মনে হলো তোমার? উল্টোটা হলো, এই যেটা করতে হলো মমতাকে, দাঙ্গা পরিস্থিতি, এত বেশি সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে, অজিত সেলিমের বিরুদ্ধে বলতে হলো, কারণ এই ভোটেও ক্লিয়ার ইন্ডিকেশন যে মমতা ব্যানার্জি যেভাবে বাংলাভাষী মুসলমানদেরকে গ্রামাঞ্চলের একেবারে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলেন, সেটা আর নেই। কারণ সিএনআরসির প্রশ্নে মমতা ব্যানার্জি তৃণমূলের ভূমিকা তারা দেখেছে, দুমুখ নীতি। এখানে দাঁড়িয়ে তাদের বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ে দেখেছে, তাদের ওয়াকআপ প্রপার্টি লুট হয়ে দেখছে, এবং চাকরির প্রশ্নে এই যে লুট হচ্ছে, দুর্নীতি, সবচেয়ে বেশি যারা ধর্ণা দিবসে তাকে আধার এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিস পেছনে, কারণ যারা পেছিয়ে বড় অংশ, যারা টাকা দিয়ে চাকরি পাওয়ার কথা, তারা তো টাকা পেয়ে চাকরি করে দেবে, অ্যাডভান্টেজ আছে। তো যারা ডিসঅ্যাডভান্টেজ সেকশন, সুতরাং এখানে তারা পঞ্চায়েত নির্বাচনে হয়েই করে নেমেছিল, এবং মমতা তাদের বিপদ দেখেছিলেন। লোকসভা নির্বাচনে উনি ইন্ডিয়া ব্লকের থেকে কায়দা করে ব্যবহার করলেন, একদিকে বিজেপিকে বললেন তোমাদেরই লোক, আবার বাইরে এসে বললেন আমি ইন্ডিয়া ব্লকের লোক। এটা খেলা হলো।